والآن ننتقل إلى الجزء الثالث من الحفلة، وهي دور كلمات الضيوف الكرام. ففي البداية أنادي على المنصة معالي المدير ليفتتح هذا الدور بكلماته القيمة، فليتفضل مشكورا ومأجورا. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. قال رسول الله صلى الله عليه وسلم: من آمن بالله واليوم الآخر فليكرم ضيفه، أو كما قال النبي صلى الله عليه وسلم. الله رب العزة والجلال الدرباري كلمة الشكر আদায় করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল হাজারো পেশা থেকে বাছাই করে তালিম ও তাআল্লুম দর্স ও তাদরিসের এই বরকতময় এবং মর্যাদাময় এই পেশার সাথে আমাদেরকে যুক্ত হবার এবং সময়গুলোকে পাস করার আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাত দিন খুবই কষ্ট লাগে, তবে যখন দেখি একটা ছেলে জিরো লেভেল থেকে আস্তে আস্তে করে তার জীবনের সোনালি পাতাগুলো খুলছে, নিজেকে বিকশিত করার আশায়, নিজেকে প্রস্ফুটিত করার নেশায়, তখন সব দুঃখ কষ্ট পানি হয়ে যায়, এগুলো আর মনে থাকে না। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই কচি কাঁচা ইলমের যাত্রায় নবীন এই সৈনিকগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন এবং সকলকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন, আমিন। আমি বিশেষভাবে শুকরিয়া আদায় করছি আজকে যে সমস্ত মেহমানবৃন্দ আমাদের এই ছোট আঙ্গিনায় তাশরিফ নিয়ে আসছেন, আমাদের সন্তানদেরকে, আমাদের এই প্রোগ্রামকে সফল এবং সার্থক করেছেন, আমাদের ছাত্রদের ক্ষুদ্র আয়োজনকে অনুপ্রাণিত করেছেন। আল্লাহ তাআলা ওনাদের আসা যাওয়া বসা, ওনাদের যে ত্যাগ দ্বীনের সাথে আল্লাহ তাআলা কবুল করুন এবং সকলকে নেয়ামাল বদল দান করুন, আমিন। আমি কোনো কথা আজকে বলবো না, কেবল শুনবো। আশা রাখবো মেহমানরা যারা আসছেন আমাদের উদ্দেশ্যে নিজেদের অনুভূতিগুলো শেয়ার করবেন এবং আমাদের সামনে পথ চলার ক্ষেত্রে আমাদের জন্য কিছু নসিহা শোনাবেন। শুধু এতটুকুই বলি, কোনো এক সময় মনের স্বপ্নের এই বীজকে বপন করেছিলাম আল্লাহর উপর ভরসা করে। কিছুই ছিল না, শূন্য থেকে পথ যাত্রা। যখন শুরু করছিলাম তখন অনেকেই উৎসাহ দিয়েছিলেন, অনেকেই অনেক ধরনের স্বপ্ন দেখিয়েছিলেন। একজন মানুষ খুব কড়া ভাষায় আমাকে অনুৎসাহিত করেছিলেন এবং ওনার কথাগুলো শোনার পরে মাদ্রাসা করার যে স্বপ্ন আশা, ওটা একেবারে বন্ধ হয়ে গিয়েছে। উনি আমার হতাশা দেখে বললেন, বাস্তবতা আমি যেটা বলছি সেটাই, এটা তোমার ভালো লাগুক আর খারাপ লাগুক, বাকি যারা তোমাকে উৎসাহ দিয়েছে এটা কেবল উৎসাহ, ওটাতে যদি তুমি ভর করে বসে থাকো তোমার প্রতিষ্ঠান সামনে আগাবে না। আল্লাহ তাআলা তোমাকে সব কিছু দিয়েছে, একটা প্রতিষ্ঠান করার জন্য যা যা প্রয়োজন সব কিছু তোমাকে দিয়েছে। তুমি কেন হীনমন্যতায় ভুগবে, অন্যের দ্বারস্থ হবে? প্রতিষ্ঠান করতে হলে যোগ্যতার বেশি দরকার নাই, মানুষের সাপোর্টার বেশি দরকার নাই, দরকার তাআল্লুক মা আল্লাহ। তোমার যদি প্রতিষ্ঠান করতে এতই মন চায়, তুমি আল্লাহর সাথে সংযোগ স্থাপন করো, সম্পর্ক বাড়াও। নিজের আমলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে তুমি কেমন প্রতিষ্ঠান করতে চাও, কতদিনে করতে চাও, কিভাবে করতে চাও, সব কিছু আল্লাহর সাথে শেয়ার করো, আল্লাহ তাআলা সব কিছু ব্যবস্থা করে দিবেন। উনি উদাহরণ টেনে নিজের কথা তুলে ধরেছেন। দেখো, আমি আজকে সফল মানুষদের মধ্যে একজন, অথচ একসময় আমার কিছুই ছিল না। আমি একটা ছোট নুরানির চাকরি করতাম, কিন্তু সেই জায়গা থেকে আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। তা আল্লাহ তাআলা তোমার ভিতরে এত গুণ থাকা সত্ত্বেও তোমাকে কেন বড় করবেন না? প্রয়োজন শুধুমাত্র তাআল্লুক মা আল্লাহ, ইখলাস। কেন কাজগুলো করতেছো? আল্লাহর সাথে মুহাসাবা করে তারপরে যাত্রা শুরু করো।
বাস্তবিক অর্থে জীবনে ওনার কথাই সঠিক পেয়েছিলাম। যারা আমাকে উৎসাহ দিয়েছিলেন, জাযাকুমুল্লাহ, কিন্তু বাস্তবিক অর্থে আমি জীবনে চলার পথে কঠিন মুহূর্তগুলোতে আমি তাদের পাই নাই। কেবল আল্লাহকেই পেয়েছিলাম, যাকে আমি পিছনে রেখেছিলাম। দিনে কাজ শুরু করতেছি, সবার দুয়ারে দুয়ারে গেলাম, কিন্তু আল্লাহর সাথে আমি কোনো ধরনের কথা বললাম না। আল্লাহর সাথে আমি কোনো ধরনের এই বিষয়ে পরামর্শ চাইলাম না, ইস্তেখারা করলাম না, দোয়া করলাম না। এটি আমার জীবনের প্রথম সবক। মানুষ দিনই পাঠশালায় এসে যেমন দিন পায়, দিনই পথে হাঁটতে হাঁটতে মানুষের সন্তানগুলোকে মানুষ গড়ার এই কঠিন পথে হাঁটতে হাঁটতেও মানুষ আল্লাহর সন্তান পায়। আমি সেভাবে করে আল্লাহর সন্তান পেয়েছিলাম। আল্লাহর নসরত আমি সচক্ষে দেখেছিলাম। প্রতিষ্ঠান শুরু করার থেকে শুরু করে যতটুকু পথ আল্লাহ এনেছেন, জায়গায় 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 অনেক মানুষের সাক্ষাৎ হয়েছে, ভালো এবং মন্দ। সবাই বেওয়াফাই করেছে, একমাত্র আল্লাহকেই আমি সঠিক জায়গায় পেয়েছি। যখনই বিপদ তখনই আমি আল্লাহকে ডেকেছি, তখনই আমি আল্লাহর নসরত সচক্ষে দেখেছি। এটাই হলো এই মাদ্রাসার মধ্যে আমার সবচেয়ে বড় প্রাপ্তি এবং অর্জন। আমি সবসময় দোয়া করি এবং মেহমানদের কাছেও দোয়া চাই, আল্লাহ তাআলা যেন এই ইদারাকে কবুল করেন এবং এই ইদারাকে কেন্দ্র করে যতগুলো সন্তান এখানে আসছে, সমবেত হয়েছে, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন এবং সবাইকে আমাদের নাজাতের সামানা হিসেবে আল্লাহ তাআলা আখিরাতের জন্য রিজার্ভ করে রেখে দিন। সম্মানিত হাজিরিন, আমরা শূন্য থেকে শুরু করেছিলাম, আল্লাহ তাআলা এই পর্যন্ত নিয়ে আসছেন। যদি আমরা সঠিক পথে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে আরও বহুদূর নিয়ে যাবেন। সেই উদ্দেশ্যে সবার কাছে দোয়া চাই, পরামর্শও চাই এবং আন্তরিক সহযোগিতাও সবার কাছে কামনা করছি। বিশেষ করে আমাদের এই চলার পথ কিছুটা ভিন্ন। আমরা যদিও বা মুরব্বীদের উসুলের উপর আছি, তবে একটা রিক্সের জায়গায় আছে, একটা সেন্সিটিভ জায়গায় আছে। মুরব্বীদের সেই আমানত যেন, সেই ইখলাস এবং তাকওয়াকে সামনে রেখে যেন সামনে আগাইতে পারি, এই জন্য দোয়াও চাই, পরামর্শও চাই। বিশেষ করে আমরা আরবিকে একটু বেশি ফোকাস করার জন্য আমাদের এখানে যারা আসেন, আমরা চেষ্টা করি তাদের সবার দিলের ভিতরে আরবির প্রতি একটা টান, আকর্ষণ সৃষ্টি করে দেওয়ার জন্য। যার কপালে আছে সে আরবিতে লিখবে, বুঝবে, কথা বলবে। যার কপালে নাই সে পাবে না, পারবে না। সবাই পারে না, কিন্তু একটা জিনিস যেন সবাই এখান থেকে নিয়ে যেতে পারে, নহিব্বুল লুগাতাল আরবিয়্যা লিআন্নাহা লুগাতুল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া লুগাতু আহলিল জান্নাহ। এটা যেন সবাই এখান থেকে নিয়ে যেতে পারে, এটাই আমাদের স্বপ্ন। আমরা মুরব্বীদেরকে যতটুকু মোতালা করেছি, মুরব্বীদেরকে পেয়েছি, ওনারা সব কিছুর ঊর্ধ্বে আরবি ভাষাকে গুরুত্ব দিয়েছেন এবং এটা দরকারও। হ্যাঁ, বিভিন্ন সহযোগিতার দরকারের কারণে মুরব্বীরা অন্য ভাষাগুলোকেও নেশাবের অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু সেগুলো আমাদের মৌলিক বিষয় না। মৌলিক হলো আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আরবি ভাষা, এই জন্য এটা আমরা নাম্বার 1-এ রেখেছি। আর যেহেতু আমরা এই দেশে বসবাস করি এবং এদেশে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, আমাদের স্বপ্ন এই দেশকে কেন্দ্র করে, এজন্য আমাদেরকে আরবি ভাষাকেও সাথে রাখতে হবে। পাশাপাশি মুরব্বীদের বহু পুস্তিকা লেখা, তাফসির, হাদিস, বিভিন্ন সরাসরুহাত, এগুলো সব উর্দুতে, ওখান থেকে আমাদেরকে সহযোগিতা নিতে হবে। এই জন্য আমরা সবগুলো সমন্বয় করেছি। আর বাইরে দুনিয়ার দাওয়াতি ক্ষেত্রে, দুনিয়ার পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা বিচরণ করব, হয়তো এখান থেকে আল্লাহ তাআলা বাহিরের জন্য দাওয়াতি কাজ করার জন্য লোক সৃষ্টি করতে পারেন। সেক্ষেত্রে আমাদের ইংরেজি ভাষার দরকার হবে, সেটাও আমরা সর্বোচ্চ গুরুত্বের সাথে এটাও ব্যবস্থা রেখেছি। আমাদের স্বপ্ন, আমাদের এই ছাত্রগুলো দেশের ভিতরে যতটুকু ইলমের গণ্ডি আছে এগুলো শেষ করে দেশের সীমানা পার করে বহির্বিশ্বে গিয়ে নিজেদের ইলমে দিগন্তকে আরও বেশি বিস্তৃত করবে। বিশেষ করে মাহবাতুল ওয়াহি, যেখান থেকে ওয়াহির সূচনা হয়েছে, বিলাদুল হারামাইন শরীফাইন জিয়ারত করবে, সেখান থেকে ওয়াহি
ওয়াহী এলাহি তারা আহরণ করবে। মদিনা বিশ্ববিদ্যালয়, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের যেখানে এলমের সন্ধানের সুযোগ লাভ করে সেখান থেকে এলম আহরণ করার জন্য এখান থেকে প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়বে। এগুলো আমাদের স্বপ্ন এবং প্রত্যাশা। কঠিন পথ সংগ্রাম করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, সহজ না। এই জন্য সবার কাছে দোয়াও চাই, পরামর্শ চাই, আন্তরিক সহযোগিতাও চাই। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোকে কবুল করুন, আমাদের দিলের ভিতরে দ্বীনের প্রতি দরদ দান করুন, এবং যা পড়ছি পড়াচ্ছি এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর এবং সাজিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।